ম্যাচের শুরুতেই টসে হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারে তানজিম হাসানের বলেই ক্যাচ দিয়েছিলেন ব্র্যান্ডন কিং, কিন্তু দুর্ভাগ্যবশত লিটন দাস সেটা ধরতে পারেননি। তবে বেশি দেরি হয়নি, দ্বিতীয় ওভারে তাসকিনের বলে মিড অফে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ব্র্যান্ডন কিং, মাত্র 4 রান করে। এরপরেই মাঠে ঝড় তুললেন আলিক আথানাজি আর অধিনায়ক শাই হোপ। এই জুটি 105 রানের দারুণ পার্টনারশিপ গড়ে দলকে এগিয়ে নেয়। আথানাজি করেন ঝোড়ো 52 আর শাই হোপের ব্যাট থেকে আসে 55 রান। তবে এখান থেকেই শুরু হয় বাংলাদেশের পাল্টা আঘাত। নাসুম আহমেদ 12তম ওভারে টানা 2 বলে নেন 2 উইকেট। আথানেজ আর রাদারফোর্ড দুজনকেই ফেরান তিনি। তারপর রিশাদ হোসেন আসেন আক্রমণে, নেন পাওয়েল আর হোল্ডারের উইকেট। শেষ দিকে মুস্তাফিজও জ্বলে ওঠেন, 3 উইকেট তুলে নেন দুর্দান্ত বোলিংয়ে। ওয়েস্ট ইন্ডিজ থামে 20 ওভারে 149 রানে, যেখানে 11 ওভারে 105 রান তুলেও শেষ 9 ওভারে মাত্র 44 রান এসেছে। রানের টার্গেট 150। বাংলাদেশের ইনিংস শুরু হয় ধীরে। ওপেনার সাহিব হাসান কেবল 5 রান করে আউট। লিটন দাস জীবন পেলেও 10 ওভারের আগেই বোল্ড হয়ে ফেরেন 23 রানে। তবে তানজিদ হাসান খেলেন দারুণ এক ইনিংস, 48 বলে 61 রান করে ম্যাচে আশা জাগান তিনি। তাওহিদ হৃদয় জাকের আলীরা ছোট্ট ছোট্ট ইনিংস খেললেও শেষ পর্যন্ত ম্যাচটা জমে ওঠে। শেষ 24 বলে দরকার ছিল 42 রান, হাতে 7 উইকেট। তানজিদ ফিরলে বাংলাদেশের চাপ অনেক বেড়ে যায়। শেষ ওভারে দরকার ছিল মাত্র 21 রান, কিন্তু আকিল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ একটা বাউন্ডারিও তুলতে পারেনি। রিশাদ ও নাসুম দুজনেই আউট হয়ে যান শেষ ওভারে। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে 135 রানে, হার মাত্র 14 রানের। আর এতেই সিরিজ নিজেদের পকেটে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে হেরেছিল 16 রানে, আজ 14 রানে। তৃতীয় ম্যাচ এখন কেবল আনুষ্ঠানিকতা। তানজিদের 61 রানের ইনিংস আর বোলিংয়ে রিশাদ, মুস্তাফিজ ও নাসুমদের দারুণ পারফরমেন্সও জয়ের মুখ দেখাতে পারল না বাংলাদেশকে। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত গিলে খেল লিটনদের স্বপ্ন। আপনি কি মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে কি পরিবর্তন আনা উচিত? তাহলে বেশি বেশি কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।